আইএমএফের ঋণের পরবর্তী 2 কিস্তি পাবে বাংলাদেশ, আশাবাদ গভর্নরের। স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করা হবে, কাতার এনার্জির সঙ্গে আলোচনা। আধিপত্য বিস্তার নিয়ে হবিগঞ্জে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। পাহেলগাঁওয়ের নিরাপত্তায় ত্রুটির স্বীকারোক্তি ভারতের, জড়িত অভিযোগের প্রমাণ চায় পাকিস্তান। বাণিজ্য নিয়ে আলোচনায় প্রস্তুত চীন, আগে বর্ধিত শুল্ক বাতিলের দাবি। সবাইকে আমন্ত্রণ টিবিএস নিউজ অব দ্য ডেতে, সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর ঋণের পরবর্তী 2 কিস্তি পাওয়ার বিষয়ে আশাবাদী সরকার। ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি জানান, 2024 সালের সেপ্টেম্বর, ডিসেম্বর এবং 2025 সালের মার্চ পর্যন্ত আইএমএফ এর দেওয়া রিজার্ভের লক্ষ্যমাত্রা পূরণ করেছে বাংলাদেশ। এখন ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি পাওয়ার বিষয়টি মার্কিন ডলারের বিনিময় হার উন্মুক্ত করার উপর নির্ভর করছে। এছাড়া অন্যান্য শর্ত নিয়েও আলোচনা চলছে। বিশ্বব্যাংক ও আইএমএফ এর বসন্তকালীন বৈঠকে অংশ নিতে ওয়াশিংটন ডিসিতে রয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর, অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ এবং আরও 10 জনের একটি প্রতিনিধি দল। বৈঠকের সাইডলাইনে আইএমএফ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন তারা। দেশের কারখানাগুলোতে গ্যাস সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দোহা সফরের শেষ দিনে এই তথ্য জানান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গ্যাসের অভাবে দেশে কারখানা স্থাপন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। এ থেকে উত্তরণের লক্ষ্যে যত দ্রুত সম্ভব গ্যাস আমদানির সিদ্ধান্ত হয়েছে। আমদানিকৃত গ্যাস যথাযথভাবে মজুত ও সরবরাহের লক্ষ্যে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে কাতার এনার্জির সঙ্গে একটি পরিকল্পনা নিয়ে আলোচনাও হয়েছে। হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক। 25 এপ্রিল সকাল 8:30টার দিকে এই ঘটনা ঘটে। আজমিরিগঞ্জ থানার ওসি এবিএম মাইদুল হাসান জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হবিগঞ্জ সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে গুরুতর 5 জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কাশ্মীরে নিরাপত্তা ব্যবস্থায় যথেষ্ট গাফিলতি ছিল। সর্বদলীয় বৈঠকে এই স্বীকারোক্তি দেয় ভারতের কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে ভবিষ্যতে সতর্ক থাকতে সবাইকে আহ্বান জানিয়েছে মোদির দল। এই হামলার জন্য পাকিস্তানকে কড়া জবাবের হুঁশিয়ারিও দিয়েছে সরকার। অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধে তোলা অভিযোগের প্রমাণ চেয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটির সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাকিস্তানের জড়িত থাকার কোনো প্রমাণ থাকলে তা আমাদের এবং পুরো বিশ্বকে দেখান। দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় প্রস্তুত চীন। তবে আলোচনা শুরুর আগে বর্ধিত শুল্ক বাতিলের দাবি জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হে ইয়াডং বলেছেন, বাণিজ্য সমস্যার সমাধান চাইলে চীন বিরোধী একতরফা শুল্ক ব্যবস্থা প্রত্যাহার করা উচিত। এদিকে চীনের ব্যাপারে কঠোর অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চীন থেকে আমদানি করা পণ্যের উপর আরোপিত শুল্ক গুরুত্বের সঙ্গে কমানো হবে, তবে শূন্য হবে না। দর্শক, এই ছিল আজকের নিউজ অব দ্য ডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।